নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমরা বাঙালিরা প্রত্যেকেই মাছ খেতে ভীষণ ভালোবাসি, যাকে বলে মাছে ভাতে বাঙালি। তাই আজকের রেসিপি আমার ভোলা মাছের ঝাল। আজকের এই ভোলা মাছ গঙ্গার ভোলা মাছ। দেখুন, বেশ সুন্দর, সাইজটা অনেক বড়। আমি মাঝখান দিয়ে দুভাগ করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভোলা মাছ ভাজার জন্য কড়াইতে বেশ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে মাছগুলো লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, কিছু মশলা বেটে নেব, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে। দেখুন বন্ধুরা, মশলার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার দেব বেটে রাখা মশলা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আমরা মাছের ঝাল তো সবাই খাই, এরকম একদিন জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। মশলার জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার দিয়ে দেব মাছের পাত্র ধোয়া জলটা। আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। দেখুন, কথা বলতে বলতে মশলার জলটা পুরো শুকিয়ে গেছে আর মশলাটা কষেও গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভোলা মাছ। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। হালকা নাড়াচাড়া করে মাছগুলোকে সেদ্ধ হতে দেব। আমার এখানে আলাদা করে নুন হলুদ কিছুই লাগেনি, কারণ আমি মাছে এতটা পরিমাণে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাতেই আমার রান্না হয়ে গেছে। মাছে চেষ্টা করবেন সবসময় বেশি করে নুন মাখাতে, তাহলে মাছের নুনটা বসে আর খেতেও সুন্দর লাগে। কথা বলতে বলতে দিয়ে দিয়েছি ধনেপাতা। এই ধনেপাতা বন্ধুরা অবশ্যই ব্যবহার করবেন, না হলে ভোলা মাছের ঝালের স্বাদ পাবেন না। আজকের এই ভোলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে, এবার পরিবেশন করে দেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।